এইচএস 2009 সালে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি হলো y ইকুয়াল টু 2x² বক্ররেখা x অক্ষ এবং x ইকুয়াল টু 1 রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। খসড়া চিত্র প্রয়োজন, অর্থাৎ একটা রাফ চিত্র অঙ্কন করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোট, প্রথমেই আমরা জানবো যে x² ইকুয়াল টু 4ay কিসের সমীকরণ? না, ইহা একটি অধিবৃত্তের বা প্যারাবোলার সমীকরণ প্রকাশ করে। যে কোনো সমীকরণের ক্ষেত্রে যদি দেখো যে দুটো চলরাশি আছে বা টু ভ্যারিয়েবল আছে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দুটো ভ্যারিয়েবল হলো x এবং y, এবং যদি দেখো তাদের যে কোনো একটির পাওয়ারে 2 আছে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি x এর পাওয়ার বা ঘাতে 2 আছে এবং অন্যটির পাওয়ার বা ঘাতে 1 আছে, তাহলে সেই সমীকরণটি হবে প্যারাবোলার সমীকরণ। চলো এই সমীকরণটি দেখতে কেমন সেটি ছবি এঁকে ফেলি। আমরা প্রথমে x অক্ষ অঙ্কন করলাম, y অক্ষ অঙ্কন করলাম, মূল বিন্দু অঙ্কন করলাম, তার এই যে সমীকরণ তার ছবিটি এবার আমরা অঙ্কন করব। তার ছবিটি হবে এইরকম, যেটা মূল বিন্দুগামী। তাহলে এটা হলো আমার x² ইকুয়াল টু 4ay অধিবৃত্তের চিত্র। 2 নম্বরে আমরা কি জানবো, দেখো এখানে যদি এর একটি পার্টিকুলার ভ্যালু দেওয়া থাকে, যদি আমরা ধরে নিই যে এর ভ্যালু হচ্ছে 1/8, তাহলে যদি এটাকে আমরা সিম্পলিফাই করি, অর্থাৎ 4 ইন্টু 1/8 মানে হাফ, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি x² ইকুয়াল টু হাফ ইন্টু y। এটাও একটা অধিবৃত্তের সমীকরণ, যেটা এর একটি ভ্যালুর জন্য হলো, তাহলে এর চিত্র হবে কিন্তু এটা। এবার যদি তোমার x² ইকুয়াল টু -4ay থাকতো, তখন এই ছবিটি x অক্ষের উপরের দিকে না হয়ে x অক্ষের নিচের দিকে হতো। ঠিক আছে, এরপর 3 নম্বরে আমরা জানবো x ইকুয়াল টু a কিসের সমীকরণ প্রকাশ করে। যেহেতু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x চলরাশিটির ঘাতে 1 আছে, তাই এটি একটি সরলরেখার সমীকরণ প্রকাশ করে এবং এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল বা প্যারালাল টু y অ্যাক্সিস। এর ছবি কেমন হবে আমরা অঙ্কন করে ফেলি। দেখো x ইকুয়াল টু a এই ছবিটি অঙ্কন করার জন্য আমরা কি করব, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল টু a, এই যদি ধনাত্মক হয় তাহলে আমরা ধনাত্মক x অক্ষ বরাবর প্রথমে a একক দূরত্ব যাব। ধরো এই বিন্দুটার দূরত্ব হলো অরিজিন থেকে a একক। এরপর কি করব, এই বিন্দু দিয়ে y অক্ষের একটি প্যারালাল সরলরেখা অঙ্কন করব। এটাই হচ্ছে x ইকুয়াল টু a সরলরেখার সমীকরণ। এবার যদি আমার a এর মান 1 হয়, অর্থাৎ x ইকুয়াল টু 1 হয়, তখন ছবিটি কেমন হবে? x ইকুয়াল টু 1 মানে আমি ধনাত্মক x অক্ষ বরাবর 1 একক দূরত্ব যাব। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 একক দূরত্ব। এবার এই বিন্দু দিয়ে y অ্যাক্সিসের প্যারালাল আমি একটা সরলরেখা টেনে দেবো। এটা হচ্ছে x ইকুয়াল টু 1। যদি x ইকুয়াল টু -a বলতো বা x ইকুয়াল টু -1 বলতো, তখন কি করতাম? তখন আমরা কি করতাম, কি x অক্ষের ঋণাত্মক দিকে আমরা -a একক দূরত্ব, -1 একক দূরত্ব গিয়ে ছবিগুলো অঙ্কন করতাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমরা প্রথমে যে বক্ররেখা দেওয়া আছে সেই সমীকরণটি লিখে ফেললাম। y ইকুয়াল টু 2x², এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ x² ইকুয়াল টু হাফ ইন্টু y। এটা হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ। এরপর x ইকুয়াল টু 1 এই সরলরেখাটি লিখবো। তার আগে আমরা x² ইকুয়াল টু হাফ y এর নাম দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। তারপরে আমরা লিখলাম x ইকুয়াল টু 1, এটার নাম দিলাম 2 নং সমীকরণ। এরপর আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণ দুটোর রাফ চিত্র একটি অঙ্কন করব। তার জন্য আমরা প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করে ফেললাম। এবার আমরা এই x² ইকুয়াল টু হাফ ইন্টু y এই অধিবৃত্তের চিত্র অঙ্কন করব। এই অধিবৃত্তটি হবে এইরকম। এটা হচ্ছে আমার x² ইকুয়াল টু হাফ y, বা আমরা বলতে পারি y ইকুয়াল টু 2x²। এরপর আমরা এই x ইকুয়াল টু 1 সরলরেখার সমীকরণটি অঙ্কন করব। এর জন্য আমরা কি করলাম না, x অক্ষের ধনাত্মক দিক বরাবর 1 একক দূরত্বে একটি বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে আমার 1,0। এই বিন্দু দিয়ে এবার আমরা y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা টেনে দিলাম। তাহলে এই সরলরেখাটি হলো x ইকুয়াল টু 1 সরলরেখার সমীকরণ। চলো এরপর আমরা আরেকবার প্রশ্নটি পড়ে নিই। দেখো প্রশ্নে বলা আছে y ইকুয়াল টু 2x² বক্ররেখা x অক্ষ এবং x ইকুয়াল টু 1 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা চিত্রে দেখি
যে ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার হলো এই বক্ররেখাটা, অর্থাৎ এই প্যারাবোলাটা। এক্স অক্ষ হচ্ছে এই স্ট্রেট লাইনটি, আর এক্স ইকুয়াল টু 1 হচ্ছে আমার এই স্ট্রেট লাইনটি। তাহলে এই তিনটে সমীকরণ দিয়ে দেখো একটি জায়গা ঘেরা হয়েছে, অর্থাৎ একটি জায়গা ক্লোজ হয়েছে। সেই জায়গা কোনটা? দেখো চিত্রে দেখলে তোমরা বুঝতে পারছো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গাটিকে আমরা যদি শুধু রেখাঙ্কিত করে দিই তাহলে দেখো আমরা এইরকম পাবো। তাহলে আমাদের এই রেখাঙ্কিত জায়গাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে নির্ণীয় সীমাবদ্ধ অঞ্চলটি রেখাঙ্কিত করে চিত্রে দেখানো হলো। অতএব নির্ণীয় ক্ষেত্রফল, এবার আমরা এই বদ্ধ জায়গাটির ক্ষেত্রফল নির্ণয় করব। ইকুয়াল টু, এবার আমরা ইন্টিগ্রেশন দেবো। এবার এই বদ্ধ যে জায়গাটা আমরা পেয়েছি সেখানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু পেয়েছি কিনা আমরা দেখব। দেখো এই যে বদ্ধ জায়গাটা পেয়েছি সেখানে এক্স অক্ষের উপর আমরা দুটো বিন্দু পেয়েছি। একটি বিন্দু হচ্ছে অরিজিন 0,0, আরেকটি বিন্দু হচ্ছে 1,0। তাহলে আমরা যে লিমিটটা নেব সেটা হচ্ছে এক্স এর লিমিট নেব, কারণ যেহেতু আমাদের পয়েন্ট দুটো এক্স অক্ষের উপর আছে। তাহলে দেখো প্রথম পয়েন্টটির ক্ষেত্রে অর্থাৎ 0,0 এই বিন্দুটির ক্ষেত্রে এক্স স্থানাঙ্ক বা এক্স এর মান হচ্ছে 0, আর এই দ্বিতীয় যে বিন্দু আমরা পেয়েছি 1,0 এর ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 1 বা এক্স স্থানাঙ্ক হচ্ছে 1। আবার বলি, যেহেতু বিন্দু দুটো এক্স অক্ষের উপর আছে তাই আমরা এই বিন্দু দুটোর এক্স স্থানাঙ্ক বা এক্স কোঅর্ডিনেট নেব। তাহলে প্রথমে আমরা এই 0,0 বিন্দুটির এক্স স্থানাঙ্ক হচ্ছে 0, সেটাকে আমরা লোয়ার লিমিট নিলাম। তাহলে আমরা লোয়ার লিমিটটি লিখছি 0, আর আপার লিমিটের ক্ষেত্রে আমরা লিখব 1, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to 1। এবার তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলি, যেহেতু এই পয়েন্ট দুটো আমাদের এক্স অক্ষের উপর আছে তাই আমরা প্রথমেই লিখে নেব হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 dx। এবার দেখো যেহেতু এক্স অক্ষের উপর লিমিটটি আছে বলে আমরা লিখেছি dx, তাহলে এই সামনে লিখবো কিন্তু y dx। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেললাম y dx। এরপর আমরা কি করব? এরপর আমরা এই যে সমীকরণগুলো দেওয়া ছিল সেখান থেকে y এর মানটি বসাবো। দেখো এই যে 1 নং বক্ররেখা যেটা আছে সেখান থেকে আমরা পাবো y ইকুয়াল টু কত? 2x স্কোয়ার। এই মানটি আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে যদি বসাই তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখবো না, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 y এর মান বসিয়ে দিলাম 2x স্কোয়ার dx। এরপর আমরা এটাকে সিম্পলিফাই করব, যেটা তোমরা সবাই জানো। এটাকে আমরা লিখলাম ইউজিং 1, কারণ এটা আমরা 1 নম্বর ব্যবহার করে পেয়েছি। নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু, দেখো এই 2টাকে আমরা বাইরে বার করে বাকি যা আছে তাই লিখলাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 2 ইন্টু, আমরা জানি এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, দিয়ে আমরা লিমিট বসিয়ে দিলাম 0 to 1। এবার তোমরা তোমাদের মতো এটাকে সিম্পলিফাই করবে। ইকুয়াল টু আমরা লিখছি 2 ইন্টু, প্রথমে যদি আমরা আপার লিমিট 1 বসাই তাহলে আমরা পাবো 1/3, মাইনাস 0 বসালে পাবো মাইনাস 0। এটাকে আমরা ক্যালকুলেশন করলে ইকুয়াল টু পাবো হচ্ছে 2/3 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় ক্ষেত্রফল।